মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ও আরবিতে জব করে স্যার। বাচ্চা ছিল আমার পেটে, ও বাচ্চাটা পর্যন্ত নষ্ট করেছে স্যার। আমার নাম আশাউত্তর আসমি স্যার। আমার বাসা ছাত্র মঠপুত্তর। স্যার আমার সাথে এর বরুণমারির এক ছেলের সাথে আমার সাথে সম্পর্ক হয়েছে স্যার। 1 বছর বিয়ে করছে, আমার সাথে সংসার করছে। ও আমাকে এখন মানতে চাচ্ছে না, ওর ফ্যামিলিও মানতে চাচ্ছে না স্যার। ওর বাচ্চা ছিল আমার পেটে, ও বাচ্চাটা পর্যন্ত নষ্ট করেছে স্যার। ওর বাবা মা আমাকে বলছে মেনে নিবে, সেই আশ্বাসে ওর আশ্বাসে স্যার এখানে আসছি। এখন আমাকে বাড়ি থেকে মারধর করে আমার গলায় যে চেন ছিল, তারপরে আমার সোনার আংটি ছিল, পায়ে নুপুর ছিল, সব কেড়ে নিছে। ওর খালা আর ওর মা মিলে আমাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কাগজপত্র যা আছে সব কিছু নিয়ে নিছে স্যার। আমাকে তারপরে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সেখানে গিয়ে ওর খালতো ভাই যে সে আমাকে ওয়ারিং দিয়ে আসছে যে কোন প্রশাসন আর কিভাবে আমি এই বাড়িতে ঢুকবো সে দেখে ছাড়বে। আর আমাকে বলছে যে আমাকে জায়গা মতো সাইজ করে ছাড়বে স্যার। আর কি করা লাগবে ও ছেলে দিয়ে যত টাকা খরচ করা লাগবে সেগুলো করবে স্যার। এখন স্যার ওনারা আমাকে মানতে চাচ্ছে না স্যার। আমি আমার ন্যায় বিচার চাই, আমি আমার যোগ্য অধিকার চাই, আমি সংসার করতে চাই স্যার। যে আমার ক্ষতি করছে আমি তার বিচার চাই। কি করে? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ও আরবিতে জব করে স্যার। আপনার সাথে পরিচয় কিভাবে হয়েছে? স্যার আমার সাথে ফোনে যোগাযোগ হয়েছে, তারপরে আমার সাথে দেখা করছে, বিয়ে করছে, সংসার করছে স্যার। কোথায় তখন যোগাযোগ হচ্ছে কিভাবে, এটা কোন জায়গায়? আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ হয়েছে স্যার, তারপরে দেখা করছে, বিয়ে করছে, আসছে, সম্পর্ক করছে স্যার। এখন স্যার 1 বছর সংসার করার পরে এখন আমাকে আর মানতে চাচ্ছে না ওনারা কেউ। জাহাঙ্গীর আমার কাছে 10 লক্ষ টাকা চাই স্যার, যা আমার ফ্যামিলি দিতে পারবে না কখনো স্যার। আমি বলছি যে আমার ফ্যামিলি অবস্থা, ও যাই না শুনে আমার সাথে সম্পর্ক করছে, আমাকে বিয়ে করছে। এখন বিয়ে টাকা চাপে স্যার আমাকে নিতেও চাচ্ছে না ওর ফ্যামিলিও। সম্পর্ক করার আগে না করছেন না আপনি? আর সম্পর্ক করার আগে ও টাকার কথা বলে নাই আমাকে। যখন বলছে তখন আমি বলছি যে আপনি তো জানি শুনে আমার সাথে সম্পর্ক করছেন, এখন টাকার কথা বলেন, আমি কোত্থেকে টাকা দিব। বলছে টাকা দিতে পারলে ওই কাগজপত্র ভাবে বিয়ে করবে, না হলে করবে না। তখন থেকে সে স্যার আমার সাথে সম্পর্ক করতেছে। ওনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সাথে কি কি কথা হয়েছে? স্যার আমার শ্বশুর শাশুড়ি বলছে যে ওর যেন আমাকে মেনে নিবে। ওর ক্যাম্পে যখন আমি সালিশ করছি তখন বলছে যে ওর ছেলে চাকরি রাখার জন্য। তখন আমি ওর ছেলের জন্য আবেদন করছি যাতে ও চাকরিটা না নেয়। তখন ওনারা বলছে মেনে নিবে, তুমি আসো। তখন আমি আসছি স্যার। তারপরে স্যার আমার সাথে ঘটনা করছে স্যার। এখানে কয় তারিখে আসছেন এনার বাসায়? স্যার আমি এখানে 22 তারিখ আসছি স্যার। এখন কার বাড়িতে আছেন? স্যার আমার শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করে আমাকে এখানে বের করে দিয়েছে। তখন এখানে পাশের এক মুরব্বীর বাসাতে আমি আশ্রয় নিচ্ছি স্যার। তখন গ্রামের সকলের সামনেই ওনার কাছে আশ্রয় দিচ্ছে আমাকে সবাই। বাড়িঘর দেখছো, এখন তুমি চলে যাও। তখন আমি বলছে যে আমার বাবা মার সাথে সম্পর্ক শেষ, আমি আপনাদের কাছে আসতে বলছেন, আমি যাওয়ার জিনিস যা আছে আমি সবকিছু নিয়ে আসছি এখানে, আমি তো যাওয়ার জন্য আসিনি। তখন বলতেছে কি আরে যে তুমি যাও, চলে যাও এখান থেকে। আমি বলছি না, আমি এখান থেকে একবার যাবো না, আমি এখানে সংসার